গুড মর্নিং অ্যান্ড বিং গুড মর্নিং অ্যান্ড বিং বলছি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। এখন বাজে হলো 9টা, বলছি গুড মর্নিং অ্যান্ড বিং। আজ তাড়াতাড়ি কোর্টে চলে যাচ্ছে, চান না করেই যাচ্ছে মনে হচ্ছে। চান না করে যাবি তো? ও তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসবো কিনা জানি না। আমি আজকে অফিসে ছুটি নেবো, বাট আমি বুঝতে হচ্ছে ছুটিটা নেবো কিনা, বলে দিতে হবে কিছুক্ষণের মধ্যে। কারণ সোমবার দিন আমার ছুটি দিতে হবে। তার কারণ হচ্ছে আমরা দুজনে প্ল্যান করলাম, হঠাৎ করে আমাদের এক বন্ধু আমাদেরকে অফার করলো স্পন্সার ট্রিপ টু বোলপুর। এবারে কাল বাদে পরশু আমাদের যাওয়ার, তখন দাদাকে ফোন করা যে ট্রেনের টিকিট ফিকিট করার জন্য। তখন পেছনে মাঝে ছুটি নেবো, কিন্তু আজকে কাজ করতে হয়, দেখছি নাহলে সমস্যা হয়ে যায়। 2 দিন পর পর ছুটি, মানে মাঝখানে 3 দিন ছুটি, আজকেও ছুটি, আবার 3 দিন পরেও ছুটি, চাপ না। কি হয়েছে বললো? দৌড়াদৌড়ি করছে কেন বললো? কি হয়েছে? ও মুরগি ছাড়া, এই জন্য না। মুরগি ছাড়া কেমন করছে? সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আমাদের টিকিট কাটা ডান, এখন ইন্দানি কোর্টে যাক, কোর্ট থেকে আসুক, তারপরে কথা হবে। হ্যাঁ যা। আর আমাদের জলের আপডেট নেমেছে এতটা যে এই স্ল্যাবসগুলো দেখা যাচ্ছে, বাট পুরোপুরি উপচুপি এখন। এই হচ্ছে বাগানের আপডেট। মুরগি ছাড়া আছে এখন, জল অনেকটাই নেমে গেছে। এই দিকটায় জল এখনো আছে হালকা হালকা, এই দিকটায় এই যে দেখতে পাচ্ছ অনেকটা নেমেছে। বৃষ্টি না হলে নেমে যাবে। আর এই সিঁড়ির ঘরের তলা থেকে কিছু জিনিস সরাতে হবে, কারণ জলে ডুবে আছে পুরো। এই যে ঘরের অবস্থা এরকম হয়ে আছে, এখানে অনেক জিনিসপত্র আছে, ওগুলো সরাবো। এটা নিয়ে যাবে ওপরে? এটা ওপরে নিয়ে যাবে? এই এক বস্তা আনা হলো, ওখানে একটা বস্তা পড়ে আছে। মানে এগুলো ঠাকুমা দাদুর জিনিসপত্র, আর হয়তো আমার একদম ছোটবেলার জিনিসপত্র আছে। এগুলোকে রাখা হয়েছে বাড়িতে, যাতে নেতা লাগলে নেতা পাওয়া যায়। মানে কোনো কি বলবো, ঠিক আছে মানলাম, ওটাও একটা দরকারি জিনিস। এটা লিমিটেড একটা কোয়ান্টিটি রাখলেই হয়, যে হ্যাঁ 5 বছর মতো রাখছে, স্টক রাখলেই হলো। 5 বছর লাগবে না, কারণ 5 বছরে আবার নতুন নেতা তৈরি হয়ে যাবে 5 বছর আগে পুরনো জামা কাপড়গুলো। শুধু শুধু খাটনি এগুলো। এখানে এতগুলো রেডি হচ্ছে, এখানে এত বিচ্ছিরি গন্ধ। গাইস, there is opportunity in everything. আমাদের বাড়িতে এতটা হচ্ছে অনলি হাফ। এবং ধারণা নেই এখানে কত আছে, অনলি হাফ অফ দ্য নেতাজ দ্যাট উই হ্যাভ। এর আরও ডবল আছে আর কি আমাদের কাছে। তো যে কারোর যদি নেতার অভাব হয়, নেতা নিতে চাও, 20 টাকা পেটিএম করবে, নেতা পার্সেল হয়ে যাবে তোমাদের বাড়ি, বা এসে নিয়ে যাবে, ঠিক আছে? আজকের এই ভ্লগ এডিট করতে গিয়ে, মানে কালকের ভ্লগটা তো আজকে এডিট করছি, খেয়াল পড়লো যে আমি বলেছি আগের দিন যে আজকে আমি ছুটি নিয়েছি, কিন্তু আমি ছুটিটা ক্যান্সেল করলাম। তার কারণ হচ্ছে যে সোমবার দিন আমার ছুটি নিতে হবে, বোলপুরে যাচ্ছি, ও সেদিনকে ফিরবো সোমবার দিন, তো তাই জন্য আর কি খাটতে হবে আজকে। আজকে বৃহস্পতিবার দিনটাতে সব থেকে বেশি খাটতে হয় অফিসে। খাবার বাড়িতে খাচ্ছি কতদিন পর। করলা আলু সেদ্ধ, কুদরি আলু ভাজা, মাছ, রুটি মাছ, ডাল। দুপুরে খাওয়ার পর থেকে টানাই কাজ চলছে। মাঝখানে হয়তো আধ ঘন্টা 40 মিনিট রেস্ট নিয়েছিলাম, কারণ একটু শুয়েছিলাম। তখন ওই খেতে যাচ্ছি এগুলো রেস্ট নিয়েছিলাম। যাই হোক, বৃহস্পতিবার যেমন বলেছিলাম আমরা প্রচুর কাজ থাকে, তো সেই কাজই এখন চলে যাচ্ছে। একটা কল শেষ হয় তো আরেকটা কল শুরু হয়ে যায়, সেই কল শেষ হয়েছে তো যে কাজটা পড়ে আছে সেটা করতে হবে। আর অনেক কাজ থাকে বৃহস্পতিবার দিনটা। যাই হোক, আজকে এই লাস্ট ডে, তাই জন্য বেশি মাথায় হেঁটেও নিচ্ছি না, কারণ কিনা পরপর 3 দিন ছুটি, তারপর একদিন ছুটি এক্সট্রা নেবো। খিদে পেয়েছিল, কাজু বাদাম আর ছাড়া কিছু খাওয়ার নেই, কারণ মা পড়াচ্ছে, ইন্দ্রাণীও পড়াচ্ছে, এখন আমাকে খেতে দেবে। আমি করেও খেতে পারি, কিন্তু ওই ইচ্ছা করছে না, তো আমি কামড়ে ফেললাম, দিয়ে এখানটা কেটে গেল। এবার এখান থেকে যদি না 99.9% শিওর, তো ওখান থেকে আমার ঘা হবে আর কি। তো ঘা হওয়া মানে 10 দিন মতো, মানে বিশাল যন্ত্রণা খাওয়ার সময়। আমার ছোটোবেলা থেকেই হয়ে আসছে এই জিনিসটা, আজ খেতে গিয়ে কামড়ে ফেললাম। আজকে ব্লগটা জানি না তোমাদেরকে কি দেখাতে পেরেছি না পেরেছি, কারণ
একই কথা আবার বলছি, শুনে নাও, কারণ আমিও ফ্রাস্ট্রেটেড, তাই আমিও বলবো। আজকে বৃহস্পতিবার, আমার অনেক কাজ করতে হচ্ছে অফিসে, প্রচুর কাজ করতে হয়েছে। আর ওর এই কিছুক্ষণ আগে পড়ানো হয়েছে, আজকেও তো দেরি করে পড়ানো হলো, তো পাত্তাই দিচ্ছে না আমার কথা। আর বললাম যে এত স্লো, তো কি করবো আমি? ও পড়াশোনা হলো, ইন্টারনেটের কথা বলছি। যাই হোক, আর 1.5 ঘন্টা পরে আমার জন্মদিনের দিন শুরু হবে। 1.5 ঘন্টা তারপরে কালকের দিনটা ওর কোর্টে যাওয়ার দিন ছিল, কিন্তু কাজে লাগাইলো, কারণ আনন্দের, হ্যাঁ, বুদ্ধদেব স্যার মারা গেছেন, তাই জন্যে কোর্টে ছুটি দেওয়া হয়েছে, যার ফলে ওকে কোর্টে যেতে হবে। তা আমরা কালকে আমাদের প্রথা অনুযায়ী মন্দিরে যাব, আর ও নাকি আমার জন্যে কিছু স্পেশাল রান্না করবে, সেগুলো সব কিছু কালকের ব্লগে দেখতে পাবে তবে তোমরা। আর এখন পেয়ে গেছে আমার মারাত্মক খিদে, 10:30 বেজে গেছে, 11টা অব্দি শিফট। আমি একটু পরেই বলে দেবো যে আমি বলতে হয় যে আমি বেরোলাম। খাবারে আছে রুটি, রুটি মাছ, আলু পটলের তরকারি, ডিম ভাজা, পনির আছে, আর ডাল আছে। নেতা ঘেটে মায়ের পায়ে ফোড়া হয়ে গেল। নেতা ঘেটে ফোড়া হয়েছে? ওই নোংরা জলটা তারপর থেকে ফুটফুট করছে পাটা। আমি দেখিনি মশা কামড়াচ্ছে কি, দেখি তো এখন দেখলাম। দেখি একবার, দেখি একবার কেমন হচ্ছে। না ভিডিও করবো, আর ভিডিও করিস না। হ্যালো এভরিওয়ান, এখন রাত 12টা বাজতে যায়। তো আমরা যতদূর জানো যে শুভর জন্মদিন, তো আমি কোথা থেকে আসার পথে আজকে একটা পেস্ট্রি কিনে নিয়েছিলাম, একটা ছোটো পেস্ট্রি, আর হলো একটা মোমবাতি আর একটা ফ্লাওয়ার কিনে রেখেছিলাম, যে ওকে 12টার সময় কাটাবো। তো 12টা বাজতে 2 মিনিট বাকি, ও পাবজি খেলতে পুরো বিজি। আমরা তো জানো রোজ খাওয়ার পরে পাবজি খেলি, তো পাবজি খেলছিলাম আমরা এখন। তো এখন হলো আমি এগুলো করে নিই, সাজিয়ে নিই, তারপর যাই। কেক, এই যে কেকটা আর এই যে ফুলটা, মা চলে এসছে উঠে, টয়লেট গেছিল, টয়লেট না বাথরুমের দরজা দিতে আলো জ্বলছিল বন্ধ করতে। চলে তুমি ভিডিও করো, আস্তে আস্তে যাও, পাখান যেতে দিবি। মনে হচ্ছে ভূত যাচ্ছি, সাদা জামায় আপছা এখানটা, এই পুরো ভূতের মতো লাগছে। আরে হ্যাঁ, তো বন্ধ হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবু, হ্যাপি বার্থডে টু ইউ। তাড়াতাড়ি তো নিবা না, তো ইয়া হয়ে যাবে। হাতালি খাও। কি বলছো? পাবজি খেলতে খেলতে সুন্দর, মাকে খাওয়াও একটু, মা ভাবে অম্বল হবে আমার, আমাকে খাওয়াও একটু। ওইটা তোমার জন্য। এটা কি অরিজিনাল ফুল? হ্যাঁ, শালা সুন্দর। আবার পরে করছি। বুলুও চলে আসছে, ভাবছে এখন কি হচ্ছে, খাবার খাবার নিয়ে এরা আসছে। কিছু নেই, আবার নেবো? হ্যাঁ, ভালো করে নাও। পছন্দ হয়েছে গোলাপটা? ওটার গন্ধ কি শুকছিস? এই গোলাপগুলো আমি রোজ দেখি কোত্থেকে আসার সময়, স্পেশালি এই গোলাপটা, এই যে হোয়াইট হবে আর এইখান দিয়ে হলো পিঙ্ক কালার, এত ভালো লাগে। তার এটাই নিয়েছি, রেড কালারেরও সুন্দর ছিল কিন্তু নিয়েছি এটাই। লোকটা আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি কোনটা নেব বুঝতে পারছি না, এই কালার রয়েছে, রেড রয়েছে, অরেঞ্জ রয়েছে, পিঙ্ক রয়েছে পুরো। বলছে কি পারপাসে নেবে বলো, আমি বলে দিচ্ছি কোনটা নেবে। আমি তো বলতে পারছি না, বলছে কি ফুলদানিতে রাখবে না কাউকে, আমি বলছি ফুলদানিতে রাখবো। আর একবার খাও। আমি রান্নাঘরে গেছি, তারপর আমার তো মনে ছিল না যেগুলো এনেছি, ঠিক আছে, পাবজি খেলতে খেলতে মনে পড়ে গেছি। তারপর গেছি, গিয়ে এবার দেখছি যে এগুলো করেছি, এইটা জ্বালাবো কি করে বুঝতে পারছি না, দেশলাইনি। তখন দেখছি মা উঠেছে টয়লেট করতে উঠে দেখছি ওইদিকে আলো ফালো জ্বালানো, যে আলোকে জ্বাললো। তখন মা দেখছে আমি এগুলো করছি, মা বলছি ও, আমি বলছি এগুলো ভুলে গেছি, এটা জ্বালাবো কি করে গো, বুঝতে পারছি না। তখন হলো মা বলছে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এটা এরকম করে জ্বালিয়ে,
বলছি আমি একা থাকলে আমার জন্মেও এটা মাথায় আসতো না যে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এটা জ্বালিয়ে নেওয়া যায়। আমি দেশলাই খুঁজতাম, ঠাকুরঘর যেতাম মনে হয় দেশলাই আনতে। সবাই একবার একবার করে খেয়ে নিচ্ছে। পছন্দ হয়েছে? বাকি সব কিছু কাল দেখা হবে, আজকে আর না। আজকে ঘুম।